ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিন্তু যে কোনো মুহূর্তে ভারত হত্যা করতে চায় বা করতে পারে, কারণ ভারতের টার্গেট বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু হয়েছিলেন ভারতের টার্গেটে। ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংঘ। তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা? সম্প্রতি দেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঘুরে বেড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংঘ। গদি হারানোর ভয় মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আশঙ্কা প্রকাশ। এদিকে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে জেনিভায় বিক্ষোভ হাসিনাপন্থীদের। যদি কোনোদিন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তখন আপনারা সুত্তার হবেন, কারণ গণতান্ত্রিক নেত্রী যারা আছেন বাংলাদেশে দুজনই আছেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। আমি মনে করি একজন যদি নিঃশেষ হয়ে যান আরেকজন নিঃশেষ হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই যতই আমরা বকাবকি করি না কেন, গালাগালি করি না কেন, দুই নেত্রী কেন্দ্রিক পলিটিক্স, এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে দুই নেত্রী যখন সমানভাবে শক্তিশালী থাকেন তখন আমরা এক নেত্রী যখন একচ্ছত্র ক্ষমতায় থাকেন তার চেয়ে অনেক বেশি ভালো। দর্শক, ভিডিওর প্রথম অংশ দেখে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভারত থেকে এবার কঠিন খেলা দেখালো শেখ হাসিনা, কঠিন বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু কিভাবে? এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে, সাথে সাথে আরো থাকবে আজকের দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিন্তু যে কোনো মুহূর্তে ভারত হত্যা করতে চায় বা করতে পারে, কারণ ভারতের টার্গেট বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু হয়েছিলেন ভারতের টার্গেটে। আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও যে তার বিপরীত তা নয়, কারণ ভারতে এই পূজা মণ্ডলে আপনারা দেখেছেন, সবাই দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে অসুরের চরিত্রে, ওই যে আপনার দুর্গার পায়ের নিচে যে অসুর থাকে যাকে বল্লম দিয়ে মারতেছে, এই অসুরের চরিত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের বডি ছবি বানিয়ে তাকে হত্যা করার একটা প্রতিচ্ছবি বানিয়েছে মন্দিরের পূজার মধ্যে। কিন্তু আমাদের দেশে একটা দুঃখ লাগলো যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস দেশের দায়িত্ব নিয়ে দেশের জনগণকে নিরাপত্তা রাখার চেষ্টা করছে, হিন্দু মুসলিম সবাইকে, কিন্তু বাংলাদেশে একটা হিন্দু আজকে পূজা চলতেছে, তাদের ধর্ম অনুষ্ঠান, আমাদের বাংলাদেশের অনেক বিভিন্ন দলের লোকেরা, আওয়ামী লীগ ছাড়া বিভিন্ন দলের লোকেরা তাদের পূজা মণ্ডল পাহারা দিচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে, আনসার পাহারা দিচ্ছে, সেনাবাহিনী টহল দিচ্ছে। কিন্তু দুঃখ লাগলো অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ছোট করার জন্য তারা অসুরের চরিত্র ভারতের পূজা মণ্ডল তাদেরকে ছবি দিয়ে তারা পূজা করতেছে, তা বাংলাদেশে একটা হিন্দুও সেটা নিয়ে একটা প্রতিবাদ করলো না। এটা আমাদের কাছে দুঃখজনক। আমাদের বাংলাদেশের হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক না? তারা কি আসলে কি ভারতের নাগরিক? এটা কি আমরা মনে করতে পারি? এই ভুলটা যেন আমাদের ভুলই থাকে, যেন তারা ভারতের নাগরিক, এটা যেন ভুল হয়, সত্য যেন না হয়। আমরা চাই তারা বাংলাদেশের নাগরিক। আজকে কিন্তু ভারতের লোকগুলো তাদের নিয়ে পূজা নিরাপত্তা দিচ্ছে না, বাংলাদেশের নাগরিকরাই, বাংলাদেশের প্রশাসনরাই অর্থ দেশের টাকা খরচ করে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে সব দিক দিয়ে, যেন কোনো অশুভ শক্তি যেন তাদের পূজা মণ্ডলকে, তাদের ধর্মায়িত যেন বিঘ্নত কেউ করতে না পারে, ক্ষতি না করতে পারে। এটা কিন্তু অন্তত হিন্দু যারা হিন্দু ছিল তারা কিন্তু এই বিষয়গুলো প্রতিবাদ করা উচিত ছিল। এখন যে বিষয়গুলো আসতেছে, এখন দেখেন দুর্নীতি কারা করে। এই যে আরেকজন বাইরে একটা জামাত শিবির দরকার, আপনারা ভালো করে দেখেন জামাত শিবির উপরে কি করতেছে আর ভিতরে কি করতেছে। আমি কিন্তু একবার প্রিভিয়াসে বলে দিয়েছি, দুর্নীতি কেউ আগে পিছে নাই, সবাই দুর্নীতির শীর্ষে, উপর দিয়ে একদম মানে সফিস আলামত যা আছে আপনার হাদিস বলবেন, আর ভিতর দিয়ে আপনারা কি করতেছেন একবার বুকে হাত দিয়ে দেখেন, একবার বুকে হাত দিয়ে দেখেন জামাত ইসলাম তারা ভিতরে ভিতরে কি করতেছে জনগণের সাথে। শুধু অতটুকুই বললাম। নাগরিক পার্টি এবং জামাত, আমি আগেও বলেছি, বাংলাদেশের যত প্রশাসন রদবদল আছে সব তারা করতেছে। তাদের এই ক্ষমতা কে দিয়েছে? জামাত এবং এনসিপির, তাদের সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের ছত্রছায়া কি একটা এসপিডিসি পোস্টিং হতে পারে, একটা সচিবের প্রমোশন হতে পারে? জামাত ইসলাম বলে তার প্রমোশন হবে, হয়ে যাবে, তাকে পোস্টিং করতে হবে, হয়ে যাবে, তাকে চাকরি মানে চাকরি বৃদ্ধি করতে হবে, যার চাকরির মেয়াদ শেষ করে দিবে, যার কাকে বহিষ্কার করবে করে দিবে, কাকে চাকরি থেকে মানে অব্যাহতি দিবে, আপনার ওএসডিতে পাঠাবে তারা করে দিবে। এটি কিন্তু অটোমেটিক হচ্ছে না, কেউ না কেউ করেছে। তাদের আওয়ামী লীগ যাদের সাপোর্ট ছিল তারা অটোমেটিক তাদেরকে আউট করা হচ্ছে। সামনে দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।